محمد صلى الله عليه وسلم সর্বদা মঙ্গল পৌঁছায় দাও আল্লাহ মালালুম থেকে শুরু করে মুসলমানের মুসলমানের শহীদ আল্লাহ এই সকলের কবর আযাব মাফ করে দাও। এখানে মিলাদ মাহফিল মান্নান সাহেব অসুস্থ, ওনার সাথে আমার মনে হয় পরশু আমার সাথে কথা হয়েছে। বললাম যে ওনার সাথে কথা হওয়ার পরে বললো যে আমি মাত্র এয়ারপোর্টে ল্যান্ড করছি, আমি বাসায় ফিরে আপনাকে ফোন দেবো। আকস্মিক ওনার খুব বুকে ব্যথা আরম্ভ হয়, সাথে সাথে ডাক্তারের পরামর্শে উনি ঢাকার ইঞ্জিনিয়া হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। আমরা সকলেই এই আব্দুল মান্নান সাহেবের জন্য প্রাণ করে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত নেকাত দান করে। আমরা যেন আবারও আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল মান্নান সাহেবকে আমাদের পাশে পাই। যেহেতু মান্নান সাহেব একজন ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, এবং মান্নান সাহেব এই সেনবাগ 2 আসনের মনোনয়ন প্রত্যাশী, দানের সিটের মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে কবুল করে, আপনাদের খেদমত করার জন্য তৌফিক দান করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার উত্তর মঙ্গল কামনা করছি। মান্নান ভাই সুস্থতা কামনা করছি, আল্লাহ ওনাকে ন্যায় হায়াত দান করুন, সুস্থ দান করুন। খোদা হাফেজ। বাংলাদেশ মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের বড় ভাই রাজনৈতিক মুরব্বী খুলনা বিএনপির সাবেক সদস্য সচিব মুক্তার হোসেন ইকবাল ভাই, উপস্থিত প্রতিনিধিবৃন্দ এবং এই এলাকার বিএনপির কর্মী সমর্থক ভাইরা, আব্দুল মান্নান ভাই আসলে একজন মাটির মানুষ। আজকে 4 বছর ওনার সাথে আমরা রাজনীতি করি। একটু দিনের জন্য উনি আমাকে আপনি ছাড়া কখনো তুমি সম্বোধন করে না। আমার মা উল্লেখ বলে গেছে যে নির্যাতিত বিএনপির নেতা কর্মীদের আশ্রয়স্থল বা আশীর্বাদ হিসেবে মান্নান ভাই আসতে আসলে এটাই সত্য। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, মান্নান ভাই জন্য দোয়া করবেন। মান্নান ভাই সরকারের বিএনপি রাজনীতি আশায় সেন্ট্রালে বিএনপি রাজনীতিতে যে একনায়কতন্ত্র ছিল, সে একনায়কতন্ত্র আমরা অলরেডি আপনাদের সহযোগিতা নিয়ে খর্ব করার সুযোগ হয়েছে। মান্নান ভাই ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, আসলে আব্দুল মান্নান ভাই যদি এমপি নাও হয়, সেন্ট্রালের হাজার হাজার মানুষকে আমরা স্বপ্ন দেখি শরীর মাটিকে ইনশাআল্লাহ মান্নান ভাই সহযোগিতা নিয়ে আমরা থাকাবো। সর্বোপরি এখন ডিজিটাল যুগ, যে ভালো যে খারাপ আমরা সবাই জানি। তো আব্দুল মান্নান ভাই সেন্ট্রালের বিএনপি রাজনীতিতে যে অবদান রেখেছে এবং ওনার যে মনুষ্যত্ব যারা আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আব্দুল মান্নান ভাইকে রাষ্ট্রীয় প্রতীক হাতে তুলে দিবেন। এরপরেও বিএনপির রাষ্ট্রীয় প্রতীক যেই পাবে আমরা তার সাথে মিলেমিশে কাজ করবো। আবারও আব্দুল মান্নান ভাইয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা জানেন নোয়াখালী 2 আংশিক সোনাময়ী আসন থেকে আগামী দানের শীর্ষে প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মান্নান ভাই সেই অসুস্থ অবস্থায় ঢাকাতে এমবিসি হাসপাতালে অবস্থান করতেছে। আমরা চাই সেনবাগ সোনামী আংশিকে যারা বিএনপির প্রার্থী হবে জনাব ফারুক সাহেব, কাজী মজিদুর রহমান এবং আমাদের আব্দুল মান্নান ভাই, দানের শীষ আগে দিব, আমরা তার ভোট করবো। প্রথম অবস্থা আমাদের এইটাই, প্রথম কথা হচ্ছে আমাদের এইটাই। মনোনয়ন পাইতে পারি, মনোনয়ন থাকতেই পারি। আমি মেম্বার হয়েছি এখানে, আমার এখানে আমার দুনিয়ার মনোনয়ন মেম্বার হতে চায় এবং কি মনে করেন বয়স্ক যারা আছে এরাও নমিশন পাইতে চায়। যার যদি তার নসিবে থাকবে সে ইনশাআল্লাহ নমিশন পাবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেনবাগে যে আনাচে প্রাচে অবহিত যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন যারা আছেন অবহিত, তাদের পাশে আল্লাহর দূত হিসেবে আসছে আমাদের আব্দুল মান্নান ভাই। মান্নান ভাই যেন দোয়া করবেন যেন সেই সুস্থ হয়ে আমাদের সেনবাগে আসতে পারে এবং তারা শেষে ভোট করতে পারে। এই বলে আমার সব সেনবাগ উপজেলা বিএনপির অন্যতম নেতা, নোয়াখালী জেলা বিএনপির অন্যতম সদস্য, নোয়াখালী 2 সেনবাগ সোনাময়ী আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মান্নান ভাই শারীরিকভাবে অসুস্থতা বোধ করায়
ওনাকে ঢাকা রিজেন্সি হসপিটালে ভর্তি করা হয়। তারই আলোকে আজকে সেন্টন কাটরা ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই মিলাদুল দোয়ার আয়োজন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সকল সদস্য সচিব এবং নবগঠিত সেনবাগ উপজেলা বিএনপির অন্যতম সম্মানিত সদস্য এবং সানপুর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুক্তার হোসেন ইকবাল স্যার।